হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ওকে নিজের থেকে বেশি ভালোবাসি, আর শুধু সবার কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আমার সোনু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মাম্মাম, হ্যাপি বার্থডে মাম্মাম, হ্যাপি বার্থডে সোনা। আমার বাবা তো 4 বছর হয়ে গেল, আমার বাবা তো 4 বছর বয়স হয়ে গেল। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাবিজ ওয়ার্ল্ড। আমি তানিয়া চলে এসেছি তোমাদের সাথে আবার একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য। আজকে হলো 19শে জুন, আর 19শে জুন সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আসলে ব্লগটা আমি কালকে রাতে স্টার্ট করেছি, তোমরা দেখে নিয়েছো। আজকে হলো আমার বড় ছেলে, আমার অ্যালেক্সের জন্মদিন। তো সেই উপলক্ষে ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওটা আমি বানাবো। তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, তো ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি। আর এখন এখানে আমি সুজি বানাচ্ছি আমার ছোট ছেলেটার জন্য, ওকে সুজি খাওয়াবো। তো দাঁড়াও, তো এই যে এখানে সুজি হচ্ছে, আর এই যে আমি এখানে দুধ জাল দিয়ে রেখেছি। তো এটা একটু ফুটে গেলে এই দুধটার মধ্যে ঢেলে দেবো। এটা হলো প্যাকেটের দুধ। এই যে একজনকে আমি খাওয়াতে বসেছি, খেতে গিয়ে 10 বার জল খাচ্ছে, খাবার ওরকমই ধরা। আর এখানে হলো আমার অ্যালেক্স কে, মানে বার্থডে বয়কে এখন আমার বাবা খাওয়াচ্ছে, কিন্তু একা খেতে পারেন না। আমার বাবার বার্থডে কই? ও বার্থডে গিফট, আমার দাদার বার্থডে গিফট। দেখি কত খুশি। বাবা এখন ছেলেকে গেছে স্নান করাতে, বাবা স্নান করাবে। আর তার ফাঁকে আমি এখানে এসে এই যে দেখতে পাচ্ছ মাটন, এখানে 1 কেজি 700 মতন মাটন আছে, এটাকে আমি নুন, হলুদ, টক দই সবকিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আমি পায়েস বসাবো। তো পায়েসের জন্য আমি চালটা ধুয়ে রেডি করে রাখবো। এখন বাবা স্নান করিয়ে আনবে ছেলেকে, যেহেতু ছেলেকে এখন খাইয়ে দিয়েছি পেট ভরে, তো এখন স্নান করে আসলেও ঘুমোবে। তো ততক্ষণে আমি পায়েসটা করে ফেলবো ঘুমোতে ঘুমোতে, যেহেতু স্নান করতে গেছে। ততক্ষণ আমি গুছিয়ে নিচ্ছি, চালটা ধুয়ে রাখবো। ছেলে আসলে ছেলেকে ঘুম পারবো, ঘুম পাড়িয়ে পায়েসটা বসিয়ে দেবো। দাদার খেলনাটা দাদাকে দিয়ে দাও, ওটা হাতে পড়ে না। ভাই নিয়ে নিয়েছে, নিয়ে তুই নে, চেয়ে নে, দাদাকে দিয়ে দাও, হাতে পড়ে না, ওটা দাও। ভিডিও তো তুলছি, দাও দাও দাদাকে দাও, দাও দাদাকে দিয়ে দাও ওটা। হ্যাঁ নিয়ে নে, নিয়ে নে। দিচ্ছে না ভাই, দিচ্ছে না, দাও দাদাকে দাও, দাদার খেলনা ওটা দিয়ে দাও। আরে মারে না, মারে না কিন্তু, আস্তে করে না যেন দাদা ভাইয়ের না লাগে, জ্বালাতনে পড়েছে। ও দেবে না এত, কুকুরের বাবা কি করে বুঝবে। দাদার আজকে বার্থডে না, তুমি তো কতগুলো খেলনা পেয়েছো বার্থডেতে, সেগুলো দিয়ে খেলো। পা ঢুকিয়ে দিচ্ছে, দাদা বড় বয়সে গায়ে পা দেয় না। মা সরাও, ও দিয়ে নিচ্ছে, লেগে যাবে, কামড় লেগে যাবে। তুমি একটা আনবা বললে না, দুটো এনো, কিন্তু তোমরা একটা এনো না। দেবে না, তাকে দিয়ে দাও, আস্তে করে দিয়ে দাও। হ্যাঁ বাবা আস্তে করে নে, ভাই জন্য না লাগে। কি জ্বালাতনে পড়েছে। তোমার খেলনা দাদা ভাই না, তুমি কেন দাদা খেলনা দিচ্ছ? তোমার ভুগাড়ি। তো ঘরের ভিতরে এখন যুদ্ধ হচ্ছে অ্যালেক্সের খেলনা নিয়ে, যে আমার ছেলে নেবে না অ্যালেক্স নেবে। আমার ছেলে ওটাকে দিচ্ছে না, আর অ্যালেক্স ওটাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। বাইরে চলে আসলাম, বেশ আমি এখানে পায়েস বসিয়ে দিয়েছে, যে পায়েস। আর এখানে হচ্ছে আমার ছেলের খাবার, এটা এক ধরনের সেরেলাক, কিন্তু এটাকে ঘরে বানাতে হয়, গুঁড়ো হিসেবে আসে, ডাস্ট হিসেবে আসে, বাট এটাকে ঘরের মধ্যে বানাতে হয়। যেরকম সুজি বানানো হয় নুন দিয়ে মিষ্টি দিয়ে, যেরকম পরিমাণ মতন দিয়ে, সুজি যেরকম দুধ দিয়ে বানাতে হয়, এটা অবশ্য তাই। তো আমি পাশে বসিয়ে দিয়েছি। ছেলের খাবার রেডি, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তো ওই যে
এই টাইমে যখন আমি পায়েস করি না, তখন পায়েসের মধ্যে আমি ঘি দিই, মানে চালটাকে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে রাখি, তারপর ড্রাই ফ্রুটস গুলো ভালো করে আমি ঘিয়ে ভেজে তারপর দেই, এভাবে করি। আর চিনি ইউজ করি, কিন্তু এক্ষেত্রে আমি কোনো চিনি ইউজ করছি না, মিছরি আর বাতাসা দিয়ে করব, কারণ অ্যালেক্স খাবে। এটাও ক্ষতি মিষ্টি বেশি খাওয়া কুকুরের জন্য, কিন্তু তাও চিনির থেকে অনেকটা সেফ, তাই জন্য আমি মিছরি আর বাতাসা দিয়ে করব। কোনোরকম কোনো চিনি আমি ইউজ করছি না, আর ঘি তো একদমই না। আর খুব তো একটা খাবে না, একটুখানি দেবো, চেটে দেখবে, বেশি তো দেওয়া হবে না, তাই ওর মতন করে হালকা মিষ্টি দিয়ে বানাচ্ছি। এই যে পায়েস রেডি, বুঝতে পারছো কিনা জানি না। এই যে একটু ঘন করিনি, একটু পাতলা নামালাম, কারণ এটা টেনে না ঘন হয়ে যাবে। আমার ছেলের বাড়িতে তাই হয়েছিল, আমি একটু বেশি টানিয়ে ফেলেছি, বেশি ঘন হয়ে গেছিল, তো এর জন্য ওটাকে একটু পাতলা রেখেছি, ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। পায়েসটা আলাদা করে নিয়েছি, কারণ কে কখন খেয়ে নেবে, তার জন্য অ্যালেক্সের পায়েস আমি আলাদা করে তুলে নিলাম। তো এখন 7:30 মতন বাজে, আর এই চিল্লাচ্ছেন, চিল্লাচ্ছেন। আমি এখনো হাত মুখ রেডি হতে পারিনি, আমি এখন মাটন রান্না করছি, এটাকে রান্না করব, তারপর রেডি হবো। রেডি মানে এমনি তো কিছু না, একটু ইচ্ছা আছে হাত মুখটা ধুয়ে একটা ভালো কুর্তি বা কিছু একটা পরবো, কোনো ব্যাপার নেই, তাই না কতক্ষণে কি করতে পারবো, না হলে হাত মুখ দিয়ে একটা ভালো নাইটি পরে দাঁড়িয়ে বসে। তো এই যে ঘর সাজানো হয়ে গেছে, বেলুন দিইনি, কারণ বেলুন থাকলে অ্যালেক্স ওইটা নিয়ে ফাটানোর জন্য ব্যস্ত হয়ে যাবে, তার জন্য জাস্ট হ্যাপি বার্থডে লেখাটা দিয়েছি। আর এটা হলো অ্যালেক্সের বার্থডে কেক, যেটা কাস্টমাইজ করে বানানো হয়েছে, আমি এভাবে বানাতে বলেছিলাম আর এভাবেই বানিয়ে দিয়েছে আমাকে। কেকটা দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হেভি টেস্টি হয়েছে। হ্যাপি বার্থডে ডিয়ার অ্যালেক্স, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অ্যালেক্স, হ্যাপি বার্থডে সোনা। হ্যাপি এই যে ভয় পাচ্ছ কেন, কিচ্ছু হবে না, খুব ভয় পাচ্ছে। তুমি কাটো, হ্যাপি বার্থডে টু ইউ অ্যালেক্স, অ্যালেক্স হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অ্যালেক্স, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, গুড বয়, গুড বয়। তো আজকে মেনুতে আছে রুটি, মাংস মানে মাটন, পায়েস আর মিষ্টি। মিষ্টি এখানে দেওয়া হয়নি, জায়গা নেই বলে, খাওয়া হয়ে গেলে লাস্টে দেওয়া হবে। আমাদের ব্রেভ জার্মান শেফার বার্থডে বয়ের অবস্থা, গাড়ি দেখে ভয় পাচ্ছে না ভাই। আগের থেকে তাই তো, তাই তো, তোর এত সাহস, তোর এত সাহস। ধরলো ধরলো। তো অ্যালেক্সকে নিয়ে বেরিয়েছি, এই যে পটি করছে ওখানেও, এই যে মামা। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও সেটা তুলিনি, ওকে তো খাইয়ে দিতে হয়, নতুন কিছু না। তো ওর জন্য আলাদা মাটন করা হয়েছিল, সেই মাটন দিয়ে ভাত মেখে ওকে খাইয়ে দিয়েছে মা। তারপর খেয়ে দিয়ে বেরিয়েছেন ঘুরতে একটু, তো সারাদিনে একবারই বেরোয়। এই যে রাস্তা দিয়ে ঘুরে এখন এখানে এসেছে, এখানে একটু গন্ধ শুকবে, সুসু করবে। আর ওকে যখন রাস্তাতে বার করি, বুঝতে পারছো কিনা জানি না, ওর মুখে কিন্তু মাস্ক পরানো আছে, হয়েছে মাস্ক পরিয়ে বার করি, কারণ একটু সামনে মেলা চলছে তো,
আর একটু অ্যাগ্রেসিভ, হুটহাট করে যদি কাউকে তেড়ে যায় বা কামড় দিয়ে দেয়, সে কারণে যে মাস্ক পরা, সে কারণে মাস্ক পরে বার করি। অ্যালেক্সকে ঘুরিয়ে চলে এসেছে, ওই যে অ্যালেক্স। আর আমি এসে বাথরুমে ঢুকে একেবারে গা হাত ভালো করে ধুয়ে উপরে আসলাম। আর এখানে ছেলের রুটি ভিজিয়েছি, একটা বড় বাটির মধ্যে একটা রুটি ভিজিয়েছি। বাটি পাইনি, আসলে সব বাটি এঁটো। আর এখানে আমি দুধ ফুটিয়ে নিয়েছি, এই যে দুধ দেখতে পাচ্ছ, এই যে। তো রাত 12:05 বাজে, আর সবাই এখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আমার মা সকালে অফিস আছে, তো মা ঘুমিয়ে পড়েছে, মার পাশে আমার ছেলে শুয়েছে, আর এ পাশে আছে অ্যালেক্স। অ্যালেক্স এখানে শোয়, আমার বিছানায় যে বালিশ আছে আমি ওখানে শোবো। এসি চলছে, তাই সবাই গায়ে দিয়ে শুয়েছে, ও তো আর গায়ে দেয় না। আর এই যে এখানে বিছানা আছে, এগুলোকে সরিয়ে দেবো। আর এই যে বিছানা রয়েছে, চাদর ফাদর এগুলো রয়েছে, এগুলো আমার বাবা শোবে এখানে। এখানে আমার বাবা, মানে বাবার বিছানা এটা, বাবা নিচে বিছানা করে শোয়। কারণ যা হয় মিডল ক্লাস ফ্যামিলিতে, এক বাড়িতে একখানে এসি থাকে, আর একটা এসি ঘরের মধ্যে সবাই ঠেলে ঠেলে গুঁতে করে ঘুমাই, কিছু করার নেই। আর যাই হোক, বাবা ছাদে এখন বসে আছে, এখনো শুতে আসেনি। বাবা একটু পরে আসবে, আজকে বাবার নাইট ডিউটি থাকে, আজকে বাবার অফ ডে, তো বাবা আজকে ডিউটি নেই। তো বাবা একটু পরে এসে শোবে। বাবা তো আবার চলে এসেছি এই ঘরে। প্রথমে ভেবেছিলাম যে গরম জল করে ছেলে দুধ রেডি করে তারপর আমি ভিডিওটা এন্ড করব, তারপর ভাবলাম যে না, আগে ভিডিওটা এন্ড করে নিই, কারণ গরম জল করে দুধ বানিয়ে আমি বরকে ফোন করবো, হাজবেন্ডকে ফোন করবো, ওর সাথে কিছুক্ষণ কথা বলবো। এই কথা বলতে বলতে রাত হয়ে যাবে, আর একটু বেশি রাত হয়ে যাবে, তার জন্য ভাবলাম ভিডিওটাকে এন্ড করে নিই, তারপরই আমি ফিরে আসছি, মানে সব কাজগুলো করব। তো আজকে দিনটা এইভাবে গেল, দেখতেই পারলে ভীষণ মজা করলাম। আর যেটা বলার আছে সেটা হলো যে ভগবান জানে যে আমরা বাড়ির কেউ অ্যালেক্স আর আমার ছেলের মধ্যে কখনো পার্থক্য করিনি, আর কখনো করবো না যতদিন আমরা থাকবো। আর আজকে জন্মদিনটা খুব স্পেশাল অ্যালেক্সের জন্য, মানে আমাদের জন্য, কারণ অ্যালেক্স আমাদের জীবনে একটা এঞ্জেল হয়ে আমাদের জীবনে এসেছে। ও নিঃস্বার্থভাবে শুধু ভালোবেসেই গেছে, অনেক কিছু দিয়েছে এই 4 বছরে ও আমাদেরকে, বিনিময় শুধু একটু ভালোবাসা, একটু কেয়ার ছাড়া আর কিচ্ছু চাইনি। আর ও আমাদের জীবনে অনেক বেশি মূল্যবান একজন, ওর তুলনা হয় না, মানে ও এতটাই ভালো। আর যারা পেট প্যারেন্টস, যারা কুকুরদের ভালোবাসো, বিড়ালদের ভালোবাসো, বা যে কোনো পেটসদের ভালোবাসো, তোমরা ভালো করেই জানো যে এই ইমোশনটা কি হয়। আর দেখতে দেখতে 4টে বছর হয়ে গেল। আজকে যেরকম খুশির দিন, তেমনি একটু মনটা খারাপও হয়, কারণ যে কোনো পেটসদের, বিশেষ করে কুকুর বিড়াল, এদের আমি বলতে চাই না আজকের দিনে এসব কথা, কিন্তু এদের আয়ু কম হয়, এটা বাস্তব, 15, 16, 10, 12 এরকম। তো ওই এটুকুনি জীবন থেকেও 4টে বছর চলে গেল, এটা ভাবলেও আমার খুব কষ্ট হয়, জানি না কেন কষ্ট হয় খুব। কিন্তু আমি চাই যে কটা বছরও থাকবে আমাদের সাথে, যেন আমি ওকে খুব ভালো রাখতে পারি। ও তো যেচে আমাদের কাছে আসেনি, আমি ওকে নিয়ে এসেছি, হয়তো আমাদের থেকে খুব ভালো ফ্যামিলি পেত, অনেক বড় লোক বাড়িতে যেত, বাট আমাদের মতো হয়তো ভালোবাসা পেত না, কারণ আমরা ওকে নিজের থেকে বেশি ভালোবাসি। আর শুধু সবাই কাছে একটাই প্রার্থনা করব যে ও ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে ও যাতে দীর্ঘায়ু হয়। মাঝে 2বার ওর খুব অসুস্থ ছিল, গত বছর আমার ছেলে হয়েছিল 11ই জুন, আর ওর জন্মদিন ছিল 19শে জুন, ঠিক 21-22 তারিখ থেকে ওর খুব শরীর খারাপ হয়। সে সময় আমার ছেলেরও রক্ত পায়খানা হয়েছিল, মানে শুরু হয়েছিল ওই টাইমে। ওর পরের দিন, মানে যেদিনকে আমার ছেলের পটির সাথে রক্ত বেরিয়েছে, পরের দিন সকালবেলা আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আমার ছেলেকে। দেন ডাক্তারের কাছ থেকে ফিরে, মাও গেছিল আমার সাথে, ফিরে এসে মা বাড়িতে এসেছিল, এসে হট করে ছাদে গিয়ে ও খুব চুপচাপ হয়ে শুয়েছিল। মা কি কারণে ছাদে গিয়েছিল, গিয়ে দেখে পটি করেছে আর ওখানে ব্লাড বেরিয়েছে, মানে মা ঠিক বুঝতে পারিনি এটা ব্লাড না কি, বুঝতে পারছে না, শুকিয়ে গেছে একটু। সঙ্গে সঙ্গে আমাকে ভিডিও কল করেছে, তখন আমার মানে স্টিচ পেটে, মানে তখন আমি পুরো স্টিচের ওই ব্যান্ডেজ খুলিনি, তো সেই অবস্থায় ছেলেকে নিয়ে গেছিলাম।
আবার সেই অবস্থায় আমার মা ফোন করে আমাকে দেখালো, আমার না মানে বুকের ভিতরটা ছ্যাত করে উঠেছে। আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে ওইভাবেই বরের সাথে বাইকে করে এখানে এসেছি। ওখান মানে আমার যে ডাক্তারকে দেখাতাম সে ডাক্তার তো ছিল না, তো ফোনের মাধ্যমে অন্য কারোর সাথে যোগাযোগ করে তাদের থেকে ওষুধ নিয়ে আমি ওকে খাইয়েছি। খাওয়ানোর পরে কিছুক্ষণ ঠিক ছিল, দেন গড়গড় করে পটি শুরু হয়। শুধু পটি না, পুরো ব্লাড পড়ছিল। যদি আমি আগেকার ভিডিওগুলো পাই বা ফটোগুলো পাই আমি এর মধ্যে দিয়ে দেবো, ছোট ছোট ক্লিপ করে তোমরা দেখে নেবে যে কিভাবে হচ্ছিল। যদি পাই, আমি বলতে পারছি না যে পাবো কিনা, কারণ আমি সেসব স্মৃতি রাখতে চাইনি বলে বেশিরভাগটাই ডিলিট করে দিয়েছি। তারপর যাই হোক, মানে কি বলবো, বাবা ওর পটির জায়গাটাকে এভাবে চেপে রেখে দিয়েছে, যে হাত ছড়াচ্ছে শুধু রক্ত বেরোচ্ছে, মানে পটির কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু ব্লাড বেরোচ্ছে। তো যাই হোক, আমরা ভেবেছি ইনফেকশন হয়েছে, তো এখানকার ডাক্তার ওকে ও মেডিসিন দিয়েছে। আর ঠাকুরের ইচ্ছে সে তখন সেই সময় সুস্থ হয়ে গেছিল। একদিন পরে ইনজেকশনটা চলেছে। লোকাল যে পেটস লাভাররা রয়েছে তারা খুব হেল্প করেছিল আমাকে। দেন এই ডিসেম্বর মাসে তার চেয়েও বড় মানে শরীর খারাপ ওর হয় আবার সেরকম হঠাৎ করে। 13 ডিসেম্বর আর 14 ডিসেম্বর যে আমাদের কি বিভীষিকাময় দিন গেছে সেটা একমাত্র আমরা জানি, আর কেউ জানে না। সে দুটো রাত আমাদের চোখে কোনো ঘুম ছিল না। সারাটা রাত বাবা ওই ঘরে নিয়ে ওকে বসে আছি নিচের মধ্যে, বাবা ঘুমোতে পারছে না। বাবা চোখ মানে ঝিমুনি আসলে আমার ছেলে এখানে ঘুমোচ্ছে, আমি গিয়ে দেখছি যে আমার অ্যালেক্সের নিঃশ্বাসটা চলছে কিনা, এইভাবে ডাকের মধ্যে হাত দিয়ে দেখছি যে ও নিঃশ্বাস চলছে কিনা। ও যখন চুপ করে উল্টে শুয়ে আছে পেটের মধ্যে হাত দিচ্ছি যে পেটটা আপ ডাউন করছে কিনা, মানে কি যে গেছে বলতে বোঝাতে পারবো না। 13 ডিসেম্বর 14 ডিসেম্বর যাদের বাড়িতে পেটস আছে তারা জানবে, একটা কুকুর সারা রাতে 27 থেকে 28 বার বমি করেছে। পরের দিন থেকে সেই রক্ত পায়খানা, আর এবার একটা আরো মারাত্মক হয়েছিল, বিভৎস পরিমাণে রক্তপাটি হচ্ছিল। আমরা তো মানে মা বলছে, বাবা বলছে, মানে সবাই আশা ছেড়ে দিয়েছে হয়তো আর বাঁচানো যাবে না, কি হয়েছে বুঝতে পারছি না। তো ব্লাড টেস্ট করা হলো, তারপর আমরা অন্য একজন ডক্টরের সাথে মানে কনসাল্ট করি। আমার মানে ফেসবুকে সেই দাদাটার সাথে পরিচয়, দাদাটাকে দেখেছি। তো সেই দাদাটার জন্য আমার অ্যালিসকে আমি ফিরে পেয়েছি, মানে ওই ডাক্তারের জন্যই আমি ফিরে পেয়েছি। উনি না থাকলে হয়তো আমি আমার অ্যালিসকে আর ফিরেই পেতাম না। শুধু আমি ডাক্তারকে বলেছি যে যাই হয়ে যাক, মানে বলতে নেই আজকের দিনে আমি বলতে চাই না, আমি ডাক্তারকে বলেছি যাই হয়ে যাক, ও যেন প্রাণটা থাকে, মানে ও মানে যেরকম থাকবো, যদি উঠতে হাঁটতে চলতে নাও পারে সারা জীবনের মতন কোনো ব্যাপার না, ও যেন বেঁচে থাকে, ও নিঃশ্বাসটা যেন থাকে, ও যেন বেঁচে থাকে, ও প্রাণটা যেন থাকে। আমার সামনে আমার ছেলে চলে যাবে সেটা আমি কখনো মেনে নিতে পারি না। আই থিঙ্ক কোনো মাই পারে না, সে মানুষ হোক বা পশু, কোনো মাই তার সন্তানকে চোখের সামনে চলে যেতে দেখাটা কোনো মাই সেটা সহ্য করতে পারে না, আমিও পারবো না। তো আমি শুধু বলেছি ওকে শুধু ওর প্রাণটা রেখে দাও, ও যেভাবে ওকে যেন বাঁচিয়ে দাও। ও যদি সারা জীবন হাঁটতে চলতেও না পারে কোনো ব্যাপার না, ওকে আমি মাথায় তুলে রাখবো সারা জীবন যতদিন আমি বাঁচবো, কিন্তু ওর জন্য প্রাণটা থাকে। মানে আমি বড় মার কাছে শুধু প্রার্থনা করেছি, মা মানে তোমার যদি কাউকে নেওয়ার হয় তুমি আমাকে নিয়ে নাও, কিন্তু আমার এই ছেলেটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে নিও না। মানে এই অবস্থা ওর কন্টিনিউ, 1 সপ্তাহের উপরে ওর স্যালাইন চলেছে, দিনে 2 বার করে ইনজেকশন, স্যালাইন প্রচুর চলেছে, নানা রকম ব্লাড টেস্ট হয়েছে, বুকের ইসিজি ইকো সব হয়েছে। আর ও বুঝতে পেরেছিল তখন আমাদের মনের অবস্থা কেমন, যে ছেলে কোনো লোককে ওর সামনে অ্যালাউ করে না, কোনো মানুষকে, অচেনা মানুষকে। সেই ছেলে পুরো চুপ করেছিল যখন ভ্যাকসিন নিতে এসেছিল বা ওর স্যালাইন চলছিল, পুরো চুপ করেছিল। আমার আমি তো এখানে যখন ওকে প্রথম ইনজেকশন দিচ্ছিল, ওকে ভ্যাকসিন ছাড়া কোনো ইনজেকশন নেয়নি, যখন ওকে স্যালাইন দিচ্ছিল খুব বড় বড় ইনজেকশন টাইপের এনেছিল, সেই গরুর ইনজেকশনের মতন। আমি আমার বাবা এখানে কেঁদে ভাসাচ্ছিলাম, আমার মা ভিডিও কল করেছিল, অফিসে ছিল, মা ভিডিও কলে কেঁদে যাচ্ছে, যে মানে স্যালাইন দিতে এসছে সে দেখে অবাক, বলছে এরকম ভাবে কেউ কাঁদতে পারে একটা প্রাণীর জন্য, মানে এরকম দেখিনি আমি। আমরা হাউ হাউ করে কাঁদছি ওকে যখন মানে স্যালাইন দিচ্ছিল। সেই অবস্থা থেকে অনেক কষ্ট করে আমি অ্যালেক্সকে মানে ফিরিয়ে এনেছি। শুধু এটাই চাই ও সুস্থ থাকুক, ও যতদিন থাকুক ও সুস্থ থাকুক, ওর আমার ওই জন্য ওর লেগে যাক, কিন্তু ও যেন ভালো থাকুক, ব্যাস এটাই চাওয়া পাওয়া। আর এই বছর যে এসিটা এনেছি এর মেন কারণ হলো আমাদের অ্যালেক্স। আমিও থাকি ঠিকই আমার ছেলেকে নিয়ে, আমার ছেলেরও অভ্যাস ছোট থেকে এসিতে থাকা, ও গরম একদম সহ্য করতে পারে না, জানি না কিভাবে স্কুলে ভর্তি করব। কিন্তু মেন ব্যাপার হলো আমার অ্যালেক্সের জন্যই আমার এসিটাকে আনা, মানে আমার বাড়িতে এসি এনেছে বাবা মা,
বা আমরা সবাই মিলে যে এসিটা এনেছি ওর কারণে, কারণ ওকে সুস্থ রাখতে গেলে এসিটা খুব দরকার ছিল। এই গরমে অ্যাডভেস্টারের, আমাদের উপরে অ্যাডভেস্টার ছিল, এই অ্যাডভেস্টারের ঘরে ওকে রাখাটা সম্ভব ছিল না। আর আমার তো ফ্ল্যাটে এসি ছিল যে আমি আমার ছেলেকে নিয়ে চলে যেতেই পারতাম, ওখানে থাকলেও অসুবিধা নেই। আর আমার বাবা নাইট ডিউটি করে, আমার যেহেতু আমার দোতলায় ঘর আছে, সেই ঘরে ঠাকুরের আসন আছে, তো ঠাকুর ফাকুর পাতা রয়েছে বলে অ্যালেক্স সেখানে ঢোকে না, ঢুকতে দেওয়া হয় না। আর বাবা তো এখানেও থাকতে পারতো, কারণ দোতলার ঘর খুবই ঠান্ডা, মানে ওপরের ঘরের তুলনায় দোতলার ঘর ঠান্ডা। আর আমার মা তো অফিসে থাকে সকালবেলার দিকে, যে এই কারণে এসিটা না হলেও চলতো। একটু কষ্ট তো অবশ্যই হতো, সবার বাড়িতে তো এসি নেই, সবাই ভাবে কষ্ট করেই থাকে বেশিরভাগ লোক। তো আমরা এসি না আনলেও পারতাম, কিন্তু বিশেষ করে এসিটা আনা হয়েছে অ্যালেক্সের জন্য, কারণ অ্যালেক্স কোথাও যেতে মানে নিচে ঘরেও যেতে পারে না, আবার ফ্ল্যাটে গিয়েও থাকবে না। আমি চেষ্টা করেছিলাম গত বছর এসি আনার পর ওকে নিয়ে গিয়ে রাখার, কিন্তু ও থাকতে চাইনি, মানে পাগলের মতন করছে বাড়িতে আসার জন্য, কিছুক্ষণ থেকে আর থাকবে না। তো এই বাড়িতে যদি বাঁচানোর, মানে ওকে সুস্থ রাখতে গেলে, ওকে বাঁচাতে গেলে আমার এসিটা খুব দরকার ছিল, কারণ ও তো বিদেশি কুকুর আর ওর পশম বেশি। ও খুব কষ্ট করেছিল, 2-3 বছরও ছিল, 3 বছর, ও 3-3.5 বছর ও খুব কষ্ট করেছে আমাদের বাড়িতে। মানে খাওয়া পড়ার কষ্ট না, এই গরমের কষ্ট, অ্যাডভেস্টারের ঘরের পুরো প্রাণ বেরিয়ে যেত। আর এই বছর মানে ও যা ভুগেছে না লাস্ট, মানে একটা বছর, মানে একটা বছরে 2বার, তোমাদের বললাম গত বছর ও জন্মদিনের পরে আর ডিসেম্বর মাসে, এরপরে আমরা রিস্ক নেইনি, যে কোনোভাবে কোনো রিস্ক নিতে চাইনি যে এই গরমের মধ্যে যদি ওর কিছু হয়ে যায়। মানে বুঝতে পারছো যে আমাদের মনের অবস্থাটা কেমন, যে যত টাকা পয়সা লাগুক, যাই লাগুক না কেন, আমাদের এখন একটা এসি আনতে হবে, কষ্ট সৃষ্ট করে একটা এসি আনতে হবে। তো এই কারণে আমাদের এসিটা আনা, মেন কারণ হলো আমার অ্যালেক্সের জন্য বাড়িতে এসি লেগেছে। আর বললাম তো জীবনে আমরা চাই, আমাদের বাড়ির সবাই চাই যে ওকে তো আমরা নিয়ে এসেছি, ও যতদিন বাঁচবে ওকে পৃথিবীর সমস্ত সুখ, সমস্ত খুশি আমরা দিতে পারি, যতটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব। আবার অনেকেই আছে বলে যে অ্যালেক্সকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তোদের, মানে ও কুকুর, বেশি মাতামাতি করি আমরা, বা মানে ওকে আমরা মানুষের মতন ট্রিট করি, হ্যান ত্যান অনেকেই বলে। আবার অনেকে এরকম বলে যে অ্যালেক্সের সামনে, অনেকে বলতো আগে অ্যালেক্সের সামনে বেশি ছেলেকে যেতে না। এটা অনেকে বলে, কারণ হলো যে অনেকে আমার ছেলেকে ভালোবাসে, ভালোর জন্যই বলে। কিন্তু আমি এই নিয়ে আমার ডক্টরের সাথেও কথা বলেছি, আমার যে ছেলের ডক্টর আছে তার সাথে কথা বলেছি, যে আমার ছেলে আরো একসঙ্গে থাকে, যদি কোনো সমস্যা হয় পশমে, ডক্টর বলছে কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না, যত ওর সাথে থাকবে, মানে যত পেটসের সাথে তোমার ছেলে বড় হবে, তত ওর ব্রেন আরো বেশি ডেভেলপমেন্ট হবে, ও অ্যাক্টিভ থাকবে, এতে কখনো ওর সাথে দূরত্ব বজায় রাখবে না। আর আমি করিও নি কোনোদিনও, আমার 2 ছেলেকে দেখালামও আমি, যে আমার এক পাশে আমার ছেলে শোয়, এক পাশে আমার বড় ছেলে, মানে আমার অ্যালেক্স শোয়, আমার দুপাশে 2 ছেলে শোয়, আমি দুজনকে একসাথেই রাখি, দুজন একসাথেই বড় হচ্ছে, একসাথেই খেলে, একই খেলনা নিয়ে ঝগড়া করে। তোমাদের সব ভিডিও করেছি আমি, যে কটা পার পেয়েছি আজকে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই হলো ব্যাপার। আর অনেকে বলে যে অ্যালিসকে নিয়ে আদিক্ষেতে আমি করছি, কুকুরের জন্মদিন করছে, হ্যান ত্যান, তাতে আমাদের কোনো যায় আসে না, যার যার মানসিকতা। আমার 2 ছেলে, আমার যদি একটা পেটের সন্তান আরেকজন থাকতো, তাহলে কি আমি তার জন্মদিন করতাম না? নিশ্চয়ই করতাম। তো সেক্ষেত্রে কেউ কিছু বলে আমার যায় আসে না, যতদিন পারবো, যতদিন আমার পক্ষে সম্ভব আমি আমার 2 ছেলেই জন্মদিন করব। আর যদি আমি মানে নিজের তাতানের জন্মদিন নাও করি, আমার অ্যালেক্সের টা করতেই হবে, কারণ ওর তো মানে কি বলবো, ওকে আমি যতদিন রাখতে চাই, মানে যতদিনও থাকবে, আমি রাখতে চাই না, মানে যতদিনও আমার কাছে থাকবে, আমি ওকে পৃথিবীর যতটা সুখ আমার পক্ষে দেওয়ার সময় আমি সবকিছুই দেবো। শুধু তোমাদের কাছে একটাই প্রার্থনা, যে প্রার্থনা রিকোয়েস্টও বলতে পারো, যে সবাই আশীর্বাদ করো আমার অ্যালেক্স যাতে ভালো থাকে, সুস্থ থাকে, দীর্ঘ আয়ু হয়, মানে সুস্থভাবে আমার সঙ্গে থাকে, যতদিন থাকবে আমি ওকে যেন ভালো রাখতে পারি, ও যেন সুস্থ থাকে, দীর্ঘ আয়ু সম্পন্ন হয়, এটাই। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্টস জানিও কেমন হয়েছে, আর পারলে আমার ভিডিওটাকে শেয়ার করে দিও। আর আমাকে যদি পার্সোনালি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করার পাশে ছোট্ট একটা বেল আইকন আছে, ওটাকে হিট করে দিও, যাতে যখন যখন নতুন করে ভিডিও আমি আপলোড করবো তোমাদেরকে সবার ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে। তো আজকে এই অবধি, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই।